হরমুজ প্রণালীর বিশাল জলরাশিতে বীরের মতো টহল দিচ্ছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসির নৌসেনারা। ইরানি বন্দরগুলোর ওপর আমেরিকার অবৈধ অবরোধের মুখেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যে এখনও পুরোপুরি ইরানের হাতেই, তারই প্রমাণ দিল দেশটির বিপ্লবী বাহিনী। একদিন আগে সোমবার হরমুজ প্রণালী আবারও পুরোপুরি বন্ধ করে দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছে ইরানি কর্মকর্তারা, তা যে কোনো ফাঁকা বুলি নয়, সেটাও শত্রুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে খামেনির দেশ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যে তেহরানকে নির্ধারিত পরিমাণ টোল দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলো হরমুজ পাড়ি দেওয়ার অনুমতি পাওয়ায় স্বস্তি ফিরেছিল গোটা বিশ্বে। তবে জলপথটি আবারও পুরোপুরি বন্ধ করার ইরানের হুমকির পর আবারও ব্যাপক অর্থনৈতিক অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করার পাশাপাশি শত্রুর সাথে আবারও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সতর্কবার্তাও দিয়েছে ইরান। কারণ যুক্তরাষ্ট্রের সাথে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব যুদ্ধক্ষেত্রে হামলা বন্ধের যে শর্ত দিয়েছিল ইরান, তা বারবারই ভেঙেছে মার্কিন মিত্র ইসরায়েল। হামলা বন্ধ তো দূরের কথা, যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও প্রতিনিয়ত লেবানন জুড়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। ইরানে সামরিক অভিযান চালাতে জোট বাঁধলেও লেবাননে হামলা বন্ধের ইস্যুতে মতবিরোধে জড়িয়েছে আমেরিকা ও ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের কথাকে পাত্তা না দিয়ে লেবাননে হামলা আরও জোরালো করায় ব্যাপক ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজার ইস্যুর পর এবার লেবানন নিয়েও নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগালি করেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইরান আবারও আলোচনায় ফিরে এসেছে, দাবি করে খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্টের কথাকে আমলে না নিয়ে লেবাননে অভিযান চালিয়ে যেতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির। সামাজিক মাধ্যমের এক পোস্টে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বেন-গাভির লেখেন, এখনই বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে না বলার উপযুক্ত সময়। এত কিছুর মাঝেও সংঘাত বন্ধে বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধি দল। তবে শেষ পর্যন্ত সে আলোচনা হবে কিনা বা আলোচনা হলেও তা সফল হবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।